ভূতের চায়ের দোকান। রাত তখন প্রায় 12টা। শহরের শেষ প্রান্তে একটা পুরনো রাস্তার ধারে ছোট্ট একটা চায়ের দোকান। নাম নেই, সাইনবোর্ড নেই, শুধু একটা ঝাপসা লাল আলো জ্বলছে টিমটিম করে। জায়গাটায় দিনের বেলা লোক চলাচল থাকলেও রাত নামলেই কেমন একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। রুমেল, একজন রাতের প্রহরী, এক রাতে টহল দেওয়ার সময় হঠাৎ সেই দোকানটা দেখে অবাক হয়ে যায়। এই এলাকায় তো এমন কোনো দোকান ছিল না। আরও অবাক হলো যখন দেখল দোকানে বসে কয়েকজন লোক চা খাচ্ছে, কিন্তু কারো মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না। আলোটা এত ম্লান যে সবকিছু কুয়াশার মতো ঝাপসা মনে হচ্ছে। রুমেল ভেতরে ঢুকে বলল, ভাই, এক কাপ চা দিন তো। দোকানদার হাসল, একটা ঠান্ডা, গায়ে কাটা দেওয়া হাসি। সে বলল, নিন, কিন্তু সাবধানে খান, আমাদের চা একটু ভিন্ন রকম। রুমেল চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিল, সঙ্গে সঙ্গে তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল, চারপাশ ঘুরতে লাগল। হঠাৎই সে দেখতে পেল দোকানে বসে থাকা লোকগুলো আসলে মানুষ নয়, তারা সবাই ছায়ামূর্তি। কেউ কারো কথা বলছে না, শুধু ঘুরে বেড়াচ্ছে নিঃশব্দে। ভয়ে কাপ ফেলে উঠে দাঁড়াতেই দোকানদার বলল, আপনি চা না খেয়ে যেতে পারবেন না সাহেব? একবার এসেছেন, তাহলে এখানেই থাকতে হবে। তারপর কি হলো রুমেলের? সে আর কখনো ফিরে আসেনি। লোকজন বলে, মাঝে মধ্যে রাতের বেলা কেউ কেউ সেই রাস্তা দিয়ে গেলে দোকানটা নাকি আবার দেখা যায়। কিন্তু যে ঢোকে, সে আর ফিরে আসে না। তাদের কথা কেউ শোনে না, কারণ তারা তখন হয়তো ভূতের চায়ের দোকানের নতুন গ্রাহক। তুমি কি এক কাপ চা খাবে?